বেরিয়ে পড়েছি আজকে যাওয়ার উদ্দেশ্য কোথায় কোথায় জানেন? যেটা হলো নেপাল। আমরা কান্যাম যাব আর শ্রীয়ন্তু যাব। আজ দ্বিতীয় দিনে, তবে এই পর্বে বিস্তারিতভাবে শুধু শ্রীয়ন্তুকেই দেখাবো। কানিয়াম এর পরের পর্বে দেখাবো, তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলুন তবে বিস্তারিতভাবে বুদ্ধা পার্ক ও শ্রীয়ন্তুর অসাধারণ দৃশ্যগুলি উপভোগ করি। নেপালে ঢুকে গেছি কিন্তু। এদিক ওদিক দুদিকে হোমস্টে প্রচুর রয়েছে। আমার ধারণা যদি খুব ভুল না হয়, তবে আমার মনে হয়েছে বেশিরভাগ বাঙালি পর্যটকই দার্জিলিং যাবার পথে মিরিক দেখে চলে যান। প্লিজ একবার আসুন এই শ্রীয়ন্তু ও কানিয়ামে, আর নিজের চোখে উপভোগ করে যান প্রতিবেশী এই রাষ্ট্রের লুকোনো প্রাকৃতিক সৌন্দর্যকে খুবই অল্প খরচে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 1 জানুয়ারি 2025। আজকে 2025-এর 1 জানুয়ারি সোনাখালি থেকে, যেটা হলো তাবাকুশিতে। ওখান থেকে সবাইকে জানাই নতুন বছর সবার ভালো থাকুন, সবার ভালো কাটুক আর সুস্থ থাকুন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরারকে নিয়ে। কি বলেছিলাম তো, কথা দিয়েছিলাম নতুন বছরে নতুন জায়গা। তো নতুন বছরে নতুন জায়গা, আজকে সারাদিন কি কি করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, ভালো থাকুন। সকাল সকাল আমরা দুজনেই বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে তাবাকুশি দেখব বলে। দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশ কত মনোরম। দুদিকে ক্যাকটাস গাছ, কি সুন্দর রাস্তাটা একটু এবড়ো খেবড়ো। আমরা এখান দিয়েই কালকে এসছি, মানে গাড়িটা যখন ঢুকছিল বেশ এই লাগছিল যে কি রকম টালমাটাল, যে কি রাস্তা রে ভাই। কিন্তু তারপর ভেতরে গিয়ে একদম ধারণাটা বদলেই গেল। সোমা আগে আগে চলেছে। কিরম লাগছে? দারুণ, কিন্তু সত্যি আজকের 1 জানুয়ারি অনুভূতিটাই একদম আলাদা লাগছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, নদীটা এখান দিয়েই গেছে, দেখাবো, রাংভাং নদী। আমরা এই সোনাগাড়ি হোমস্টেতে উঠেছি, ওইটারই অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দর করেছে, দেখো এখানেও একটা মহাদেবের মূর্তি। সকালবেলা পুজো দিয়ে গেছে। প্রচুর হোমস্টে চারিদিকে কিন্তু নিচে। তবে আমার কিন্তু বেস্ট এটাই লেগেছে, এই যে সামনে ব্রিজটা, কাল বিকেলবেলা যেটা গেলাম না, এখান দিয়ে নামলাম কত কাছে, আর আমরা কালকে ওই পাশ দিয়ে ঘুরে। এই তাবাকুচিতে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন না, কিন্তু এর বিশেষত হলো মেনলি চা বাগান আর এই রাংভাং নদী, আর তার কলকল করে বয়ে যাওয়ার আওয়াজ সবসময় কানে আসবে। সত্যি নিচ দিয়ে খরস্রোতা নদীটা কিরম ভাবে বয়ে যাচ্ছে দেখেছো? আওয়াজটাও কিরকম শোনা যাচ্ছে। সকালবেলা প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ। এইদিকে চা বাগান আর এদিকে রাংভাং নদী, দেখছো মুখ দিয়ে কিরম ধোয়া বেরোচ্ছে। এখন এখানে টেম্পারেচার কিন্তু 9 ডিগ্রি যাচ্ছে। আয় কালু, এসে গেছিস? ও ঠিক একটা না একটা চলে আসবে, ঠিক একজন না একজন চলে আসবে। চলো 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 আমার সাথে। তো বড় নানা রকমেরই বাজেটের হোমস্টে অলওয়েজ পাবেন, এখানে থাকবার জায়গার কোনো অভাব নেই। গ্রামটা ছোট্ট কিন্তু বেশ কতটা নির্জন, এবং দেখো পাখির আওয়াজ আসছে। এগুলো কিন্তু এলাচ গাছ, দেখেছো? এই যে এগুলো সব এলাচ গাছ। সকালবেলা পথে যেতে যেতে যে যে হোমস্টে দেখছি তাদের নাম আর ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি মনে করেন আসবেন তো ফোন করে কনফার্ম হয়ে তবেই আসবেন, কেননা হোমস্টের ভেতরের পরিবেশ সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। আমরা যে হোমস্টেতে রয়েছি তার সম্পর্কে আমরা বলতে পারবো, আর অন্য যাদের আছে তাদেরটা আপনারা অলরেডি ফোনে কনফার্ম করবেন, কথা বলবেন, তারপরে আসবেন। সকালবেলায় এখন সবে 6:30 বাজে,
তো এই অবস্থায় ঘুরতে কেমন লাগে সেটাই আমরা ফিল করছি, আর আমাদের দর্শকদের জন্যে আমার তো দারুণ লেগেছে। এই মুহূর্তে সময় হেঁটে যাচ্ছে যে পথটি ধরে, আমি জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি সূর্যের সোনালী রংটা, যা গোটা পাহাড়ি পথটাকে সোনার রঙে ভরিয়ে দিয়েছে। চা বাগানের ভেতর ঢুকে গেছি। প্রত্যেকটা চা পাতাগুলো তুলে নিয়েছে, তারপর সব লেবেল করে করে দিয়েছে। দুটি পাতা একটি কুড়ি বলে না। খুব একটা বেশি সময় নেই, চারিদিকটা মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম, কেননা আজকে কিন্তু আমাদের সাইট সিন যাওয়ার পালা। অলরেডি আমাদের গাড়ি কিন্তু এসে গেছে হোমস্টের কাছে। কথা দিয়েছিলাম না, আজকে নতুন বছরে পাসপোর্ট আর ভিসা ছাড়াই আপনাদেরকে আমাদের প্রতিবেশী যেটা কিনা নেপাল, সেখানে যাব। চলুন তাহলে যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি আজকে যাওয়ার উদ্দেশ্য কোথায় কোথায় জানেন? ভেবেই নিয়েছি, দেশে তো ঘুরেছি, তো আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র যেটা হলো নেপাল, পশুপতি গেট, যেখান থেকে আমরা কান্নাম যাব আর শ্রীয়ন্তু যাব। জায়গাটা শুনেছি খুবই সুন্দর, তবে আমি যাইনি, এখন যাচ্ছি। আমি তো যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। চলুন তাহলে গিয়ে দেখি কি কি দেখতে পাই। আমার ভালো লাগবে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর আসার পথে এখানকার যা যা সাইট সিন পড়বে, যেমন গোপালধারা আছে, আর দেখি আমাদের ফিরোজ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকের সাথে। উনি আর কি কি দেখান। কাইন্ডলি যদি মনে করেন ফিরোজ ভাইয়ের সাথে আসবেন, তো ওনার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতেই পারেন। আর কি চার্জেস সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি একটু দেখে নেবেন। আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু যা যা আপনারা জানতে পারবেন তাতে উপকৃতই হবেন। मेरा फिरोज नमस्ते, हैप्पी न्यू ईयर। 9980174793। আমার দর্শকরা যখনই আসবে আপনার নাম বললে পরে ফিরোজ ভাই आप ले जाओगे ना, जो जो साइट सीन है इन लोगों को दिखा दीजिएगा। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক ঘড়ির কাঁটায় এখন 10:39। এখন আমাদের যাওয়ার গন্তব্যস্থল হলো নেপাল বর্ডার পশুপতি মার্কেট, আর ওখান থেকে কান্নাম আর শ্রীয়ন্তু। চলুন তাহলে যাওয়া যাক। গোপালধারা টি এস্টেটের ভেতর দিয়েই যাচ্ছি। এখান থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে মিরিক। এই যে রাস্তার দুধার দিয়ে কত গাছ, আর ক্লিনও কিন্তু। এগিয়ে চললো আমাদের গাড়ি। পশুপতি ফটকের উদ্দেশ্যে আমাদের গাড়ি এগিয়ে গেল। গোপালধারা টি এস্টেট পার করে এগিয়ে চললো। দুদিকে দেখুন পাইন গাছের মাঝ দিয়ে আমাদের এই গাড়িটা কত সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। এই সাইডটা হচ্ছে নেপাল, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। এটা হলো নেপাল, ওই যে দূরে লেখা আছে ওয়েলকাম টু নেপাল, আর এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আমরা এখন পশুপতিতে এসে পৌঁছেছি।
সর্বপ্রথম কিন্তু যার যার নিজস্ব পরিচয়পত্র দেখিয়ে এসএসবি কাউন্টার থেকে এন্ট্রি করে নিতে হবে। আগে আমরা গিয়ে এখান থেকে গাড়ির জন্য ভানসার কাটবো, আর এখানে এন্ট্রি নিতে গেলে আধার কার্ড নিয়ে আসতে হয়। আজকে 1 জানুয়ারি আছে এই বলে হয়তো ছেড়ে দিয়েছে, তার মানে এটা নয় যে আপনারা আনবেন না। আপনারা যখনই আসবেন তখনই সাথে করে কিন্তু আধার কার্ড আনবেন। আজকে যেহেতু 1 জানুয়ারি এই জন্য ভীষণ ভিড় হয়েছে বানসারের লাইনে। তো আমাদের ড্রাইভার ফিরোজ দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে। এই সিঁড়িটা দিয়ে নেমে গিয়ে ভানসার কাটতে হয়। আমি জাস্ট নেমেছিলাম এখানে, নিচেতে আপনার অফিস রয়েছে, ওখানে গিয়ে ভানসার কাটতে হয়। जो पहले जो था ना, पहले 5-6 महीने से हो गया ये टैक्स का। एक्चुअली बिरता मोड़ से रोड टैक्स देना पड़ता है। अभी तो रोड टैक्स नहीं चाहिए कन्नेम श्री अंतु के लिए, लेकिन अभी रोड टैक्स शुरू किया है। 800 रुपये लगेगा सिर्फ इधर से घुसने के लिए श्री कन्नेम तक। बहुत মানে बड़ा শুধু এই দিকে আসতে গেলে মানে কনিয়াম শ্রীঅন্তু করতে গেলে 800 টাকা আলাদা পেমেন্ট করতে वाला হবে। का पेमेंट पहले नहीं था, हाँ, अभी ऐसा ही बढ़ा सिर्फ है। 6 महीना चालू हुआ। हाँ 6 महीने हो गए, ऐसे बढ़ा दिया पैसा। अच्छा, ये जो है बड़ा गाड़ी या 2 व्हीलर है वो सेम ही? सेम रेट 800 थोड़ा क्या? दूसरा नहीं नहीं, नहीं, थोड़ा हाँ। कम होता है। उसका कम होता है, Two-wheeler का 2 व्हीलर का कम कम होता है। अब ये पशुपति मार्केट शुरू हो गया। ये पशुपति मार्केट शुरू हो गया। अच्छा, पशुपति मार्केट अभी क्या मार्केट बंद है क्या आज? 1 हाँ। जनवरी है बोल के। सारा दुकान तो आज खुला नहीं है। তবে হ্যাঁ, পশুপতি মার্কেটে আমরা আজকে নামিনি, কেননা পশুপতি মার্কেট আজকে যেহেতু 1 জানুয়ারি, ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম এখানকার বেশিরভাগ লোকই নাকি আজকে পিকনিক করতে বেরোয়, তাই দোকানপাট দেখলাম বন্ধ। আমাদের বানসার কাটা হয়ে গেছে দুটো, এবার আমরা শ্রীঅন্তুর দিকে এগোচ্ছি। এখান থেকে 30 কিলোমিটার, মিরিক বাজার থেকে শ্রীঅন্তু 30 কিলোমিটার, যেতে যা সময় লাগবে। আজকে 1 জানুয়ারি, ভীষণই ভিড় আছে। দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। হ্যাঁ, আর একটা জরুরি কথা বলে রাখি, এখানে ইন্ডিয়ান সিম কিন্তু কাজ করে না, তাই অফলাইনে গুগল ম্যাপটা যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের রাস্তায় যেতে কোনো রকম অসুবিধা হবে না। এরপরে আমাদের গন্তব্য হলো বুদ্ধা পার্ক, যা কিনা পশুপতি ফটক থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এখান থেকে কিন্তু টোটাল 360 ভিউটা দারুণ উপভোগ করা যায়। এখন আমরা বুদ্ধা পার্কে এসেছি, উঠবো এবার। ওঠা যাক, বুদ্ধা পার্কটা দেখি। নেপালে ঢুকে গেছি কিন্তু। এই যে দেখছেন বুদ্ধ মূর্তিটা, এনার কিন্তু মুখটা বাঁধা, এখনো অবধি ওপেন না হওয়ার জন্য মুখটা বাঁধা আছে। ওপেন হয়ে গেলে তখন কিন্তু মুখটা খোলা হয়ে যাবে। চলুন, সামনে এই যে সিঁড়িটা ধরে ধরে ওপরে উঠতে হবে। স্টেপিং ছোট ছোটই আছে, দেখুন ভিড়টা কিরকম। 1 জানুয়ারি যেহেতু ভিড়টা ভালোই হয়েছে। বুদ্ধ ভিউ পয়েন্টে এসে সেখানে কারুকার্য কাজগুলো কত সুন্দর দেখুন।
360 ডিগ্রি পুরোটাই পাওয়া যায়। কিছুটা সময় এখানে কাটিয়ে একটুখানি ফটোশুট করে বা লোকাল লোকেদের ডান্সটা দেখুন, দারুণ না? বাচ্চাটা কি সুন্দরভাবে নাচছে, কি সুন্দর লাগছে না? আমার তো মনে হচ্ছে এখানে চুপচাপ শুদ্ধ দাঁড়িয়ে থেকে খালি নিজের ফ্রেশ এয়ারটা নিয়ে খুব ভালো লেগেছে। এই বুদ্ধা পার্কের এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে নিচের দিকটাও দেখতে যেরকম সুন্দর লাগছিল না? টি গার্ডেনের ওপরে পুরো ভিউ পয়েন্টটা এখান থেকে দেখা যাবে 360 ডিগ্রি। চলুন তাহলে দেখা যাক। আর একটুখানি টিফিন করলাম। এখানে যদি মনে করেন কেউ টিফিন করবেন তো এখানে মুড়ি, মোমো সবকিছুই পাবেন। আর भेलपुरी का क्या चार्ज लेते हैं? भेलपुरी कौन सा ये मिक्स ये जो बना ये रहे हैं 50 रुपीज। अच्छा नहीं, ये वाला नानीलाई पनि बनाइदिनुहोस् न पिरो बेगरको नानीलाई एक जग्गा पिरो बेगरको ल বুদ্ধ পার্কের ওপরেই একটা দোকান রয়েছে যেখানে ঝালমুড়ি, মশলা মুড়ি সব রকম পাওয়া যায়। मोमो भेज मोमो भेज मोमो दाम बता दीजिए। मोमो का भेज क्या मोमो प्राइस? ओनली 50। भेज मोमो 50। हाँ 8 पीस आएगा। দুর্গা দিদির থেকে নিয়ে নিলাম ঝালমুড়ি, মশলা মুড়ি, ভালোই 30 টাকা করে নিলাম। আমি বেশি স্পাইসি খাই না বলে হালকার উপরে বানিয়ে দিয়েছে, খুব ভালো। যদি মনে করেন বুদ্ধা পার্কে এসে কেউ খাবে ওনার থেকে নিতে পারেন। পার্ক থেকে বেরিয়ে পড়লাম। এরপরে কিন্তু আমাদের উদ্দেশ্য শ্রীয়ন্তুর উদ্দেশ্যে যাওয়া। এখন আমরা শ্রীঅন্তুতে পৌঁছে গেছি, জাস্ট ঢুকলাম। চা বাগান আর পাইন ফরেস্ট
ফরেস্টে ঘেরা এই ছোট্ট হ্রদটা নিয়েই কিন্তু শ্রীয়ন্তু। শ্রীয়ন্তুর কাছাকাছি এসেই গেছি। এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ, দেখুন কিরম কাদা। আর এই যে এখানটা কার পার্কিং হয়, কার পার্কিং এর জন্য কিন্তু এখানে কোনো রকম চার্জ আলাদা করে ওনারা নিচ্ছেন না। শ্রীয়ন্তু ঢুকে গেছি। যদি কেউ মনে করেন হর্স রাইডিং করবেন তো এখান থেকে হর্স রাইডিং করতে পারে। আর এই লেকটা রয়েছে, আগে কি আছে চলুন। এই যে সামনে দেখছেন অন্তু লেকটা, যে লেকটাকে কেন্দ্র করেই এই ছোট্ট শ্রীয়ন্তু, যার 4-5টা গড়ে উঠেছে প্রচুর হোমস্টে। এখানে এসে জানলাম ফ্রাইডে স্যাটারডে হলিডেজ আর সানডে অবধিও থাকতে পারেন যারা মনে করবেন আসবেন। তবে এদের কিন্তু নাইট লাইফটা কিন্তু দেখার মতো। আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা দেখাতে পারলাম না। তবে যদি মনে করেন এখানে একটা দিনের প্রোগ্রাম রাখবেন শ্রীয়ন্তুতে, তাহলে ফ্রাইডে স্যাটারডে খুব আলোকিত হয়ে ওঠে এখানকার রাত। থাকতে পারেন, ভালো লাগবে। যদি মনে করেন এই শ্রীয়ন্তু লেকটার চারপাশে ঘোড়ায় করে ঘুরবেন তাহলে ঘুরতেই পারেন। লোকাল লোকেদেরই বেশি ভিড়, যেহেতু 1 জানুয়ারি, টুরিস্ট একটু কমই আছে। তবে যদি কেউ মনে করেন এখানে এসে থাকবেন, কটেজও রয়েছে, থাকতে পারেন। এদিক ওদিক দুদিকে হোমস্টে প্রচুর রয়েছে। হোমস্টের রেটগুলো অন্য জায়গা তাবাকাশি থেকে এখানে হোমস্টের রেটগুলো কম, সেটা শুনলাম। এখন যাওয়ার আগে অন্তত দেখে নেবেন। তবে খারাপ না জায়গাটা, পরিবেশটা খুব ভালো। এখানকার মানে বোটিং করতে রেট লাগে 50 রুপিস। চলে যাই, দেখা যাক। এখানে এসে থাকলে পরে প্রচুর কটেজ হোমস্টে এখানে রয়েছে। এই লেকের ধার দিয়ে পুরো যা আছে এখানে, তো লেক ভিউটা পাওয়া যায়। বেশ বিকেল বেলা কিন্তু ভালোই লাগে এই জায়গাটা, পার্কটা আছে, কিন্তু সিনিক বিউটিটা খুবই সুন্দর আর পরিবেশটা খুব ভালো। আর আমরা একটুখানি চা বাগানের উপর হাইকিং করে উপরে উঠলাম। পেছনে টি গার্ডেন আর সামনে লেক আর কটেজগুলো ওই দিকে। আমার তো ফ্রেশ এয়ার নিতে ভীষণ ভালো লাগছে। এখানে এলে কিছুটা সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না, আমার বেশ ভালো লেগেছে। চলে আসতেই উপর থেকে দেখুন ড্রোন ভিউটা কত সুন্দর লাগে এই অন্তু লেকটা। একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু ভারতীয় ট্যুরিস্টদের খুব একটা দেখতে পারলাম না। নেপালের স্থানীয় লোকেরাই বেশি এসেছে। আমার মনে হয় যারা দার্জিলিং যাবেন বলে প্ল্যান করছেন তারা কিন্তু মিরিক হয়ে 1টা বা 2টো দিনের জন্য এই শ্রীয়ন্তুকে ভিজিট করতেই পারেন। খুব সুন্দর কিন্তু এই অন্তু লেকের চারপাশে হোমস্টেগুলো।
আবার আমাদের মতো যারা দিনাদিনই ফিরে যাবেন তারা কিন্তু কান্নাম আর শ্রীয়ন্তটা দেখে ফিরে যেতেই পারেন, মন্দ লাগবে না। এখানেই আজকের পর্ব শেষ করছি। পরের পর্ব আপনাদের জন্য নিয়ে যাব কান্নামে। আর কান্নাম কিন্তু মিস করলে হবে না, দেখতেই হবে। কিরকম লাগলো এই পর্ব? 300 300 खाली ये लेक घुमाने के लिए, एक राउंड के लिए। एक राउंड के लिए 300। एनसी 300 एनसी नेपाल का नेपाल का इंडियन इंडियन का इंडियन 180 180 लिए। जी हाँ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে নেবেন আর নিজের প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্ট করবেন কিরকম লাগলো। আর সাবস্ক্রাইব করে নিলে তাহলে যখনই আমরা নতুন ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর দেখতে পাবেন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। সুস্থ থাকুন, সাথে থাকুন।